আমি বক্তব্যের শুরুতে বলছি, আপনারা কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আজকে আপনারা কথা বলেন, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আজ আমি কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করছি, আজকে আমি দ্বীন ইসলাম নিয়ে আলোচনা করছি, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন নিয়ে আলোচনা করছি, আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নামাজ নিয়ে আলোচনা করছি। তাই আপনাদের শুনতে ভালো লাগে না। আজকে যদি আমি এসব বিষয় বাদ দিয়ে যদি আজকে আমি ডিজে গান নিয়ে আলোচনা করতাম, আজকে আমি যদি নায়ক নায়িকাদের নিয়ে আলোচনা করতাম, আজকে যদি আমি পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করতাম, আজকে যদি আমি আলোচনা করতাম কোন ছেলে মেয়ে এসে চিটিং করে, কোন মেয়ে ছেলে এসে চিটিং করে, আজকে যদি আমি এসব বিষয় নিয়ে যে আলোচনা করতাম, আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, একটা মানুষের কথা বলতো না, মনোযোগ সহকারে কথা শুনতো না। একটা মানুষের কথা বলতো না, মনোযোগ সহকারে কথা শুনতো। দুনিয়া তুচ্ছ, দুনিয়া তুচ্ছ। আর আমি এখানে কোনো কিস্সা কাহিনী বা গল্প কাহিনী বলতে আসি নাই যে আপনারা শুনবেন না। আমি কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। দিনী ভাই, সমাজ আর আগের মতো নয়। সমাজ পাল্টে গেছে, সমাজের মানুষও পাল্টে গেছে। এখন সমাজের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আলেম ওলামার ভুল ধরা, আলেম ওলামাকে অপমান করা, আলেম ওলামাকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢোকানো এবং তাদেরকে দেশ দিয়ে তাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে এখন এই সমাজে, এই জামানায়। এখন কোনো হুজুর মানুষকে দাওয়াত দিতে পারে না, নামাজের আহ্বান করতে পারে না, নামাজ সম্পর্কে বুঝাতে পারে না। এখন সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার, কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান আছে। যখন তাদেরকে নামাজের দাওয়াত দিতে যায়, তখন তারা কথাবার্তার মধ্যে সংযুক্ত খারাপ মন্তব্য সৃষ্টি করে, তৈরি করে, যেন তাদেরকে নামাজের দাওয়াত না দেওয়া যায়। তারা তখন বলে, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, সেই রব বিপদের সময় কেন আসে না? তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, সেই রব বিপদের সময় কেন পাশে থাকে না? তাকে কেন দেখা যায় না? এখন তারা খারাপ মন্তব্য সংযুক্ত, খোলাযুক্ত প্রশ্ন তৈরি করে আজকে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করতেছে, বিচ্ছিন্ন করতেছে। তাদেরকে নামাজের দাওয়াত না দেওয়া যায়, তাদেরকে জাহান্নামে আগুনে না বাঁচানো যায়। আজকে তারা সমাজের মধ্যে এই ফিতনাগুলো সৃষ্টি করে বেড়াচ্ছে। যখন কোনো হুজুর বিপদে পড়ে, আমাদের মুসলমানের কর্তব্য হচ্ছে সেটা কি, যখন কোনো মুসলমান ভাই বিপদে পড়বে, তখন তার পাশে দাঁড়াতে হবে, তাকে সাহায্য করতে হবে। আজকে যখন কোনো হুজুর বিপদে পড়ে, তখন কেউ সাহায্য করে না, তার পাশে থাকে না। তার বিপদ দেখে কিছু সমাজের মানুষ তাকে দেখে হাসি, তার বিপদ দেখে দূর থেকে সমাজের মানুষ দেখে হাসি। আজকে তারাই এই বিপদের সময় পাশে থাকে না। এই বিপদ নিয়ে তারা তাদের নামেই আজকে খারাপ মন্তব্য, ঠাট্টা, বিদ্রুপ, উপহাস সমাজের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। তিনি ভাই শুনুন, আপনি যাদেরকে ভালো ভাবতেছেন, যাদেরকে আপনি আপন ভাবতেছেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা আপনার রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন, যারা আপনার সবচেয়ে কাছের মানুষ, দেখবেন তারাই আপনার পিছনে ছুরি মারে, আপনার পিঠে ছুরি মারে, তারাই আপনার পিঠে ছুরি মারে। তো কথা আমরা যা মানুষ চিনতে ভুল করি, কথা আমরাই মানুষ চিনতে ভুল করি, মানুষ চিনতে পারি না। তো আমাদের সমাজের মধ্যে যত বুকে হাজার কষ্ট থাকুক না কেন, তারপর আমরা হাসি নিয়ে চলাফেরা করি, তারপর আমরা হাসি নিয়ে সমাজ আমাদের জীবনটাকে সাজাই, জীবনটাকে গড়ে তুলি। কারণ এটাই নবীজির আদর্শ, নবীজির সুন্নাত, নবীজির ভালোবাসা। এটাই হলো আমাদের নবীজির ভালোবাসা, তার প্রতি তার আদর্শ। তো নিজের পায়ের মাটি নিজেকে শক্ত করতে হবে। এই স্বার্থপর দুনিয়ার কোনো মানুষ 10 ইঞ্চি মাটি কেউ দিবে না, কেউ দিতে চাইবে না। নিজের পায়ের মাটি নিজেকে শক্ত করতে হবে, গড়ে তুলতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনকে আরো সাজাতে হবে নবীর সুন্নাত দিয়ে। তো দিনী ভাই আরো শুনুন, কখনো কোনো মানুষকে বেশি সম্মান দেবেন না, বেশি ভালোবাসা দেবেন না। যার যতটুকু সম্মান, তাকে ততটুকু সম্মান দিবেন। যার যতটুকু ভালোবাসা, তাকে তার ভালোবাসা অনুযায়ী তাকে ভালোবাসবেন। যদি কাউকে তার যোগ্যতা চেয়ে বেশি ভালোবাসেন, তার যোগ্যতা চেয়ে বেশি সম্মান করেন, দেখবেন সে আপনাকে বাজারে পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দেবে। এখন সমাজের মানুষ না, এখন তারা অমানুষ হয়ে গেছে, অমানুষে পরিণত হয়েছে।
তো সমাজের মধ্যে এই ফেতনা কোনো কেন সৃষ্টি হয়েছে জানেন? কারণ এর কারণ হচ্ছে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন শুরু থেকে যদি ইসলামের নিয়মে যদি এই দেশ চলতো, এই দেশের শাসন করতো, আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, একটা মানুষের খারাপ কাজ করতে পারতো না। একটা মানুষের খারাপ কাজ করতে পারতো না, কারণ ইসলামের নিয়ম হলো যে অন্যায় করবে, যে ভুল করবে তার শাস্তি, যে হাত একটা পা কেটে দিতে হবে। যদি আজ এই ইসলাম নিয়মে যদি দেশ চলতো, আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, যারা কুলাঙ্গার আছে এই দেশে বাংলাদেশে, তারা অন্যায় কাজ করার আগে, ভুল করার আগে 100 বার ভাবতো সে অন্যায়টা করবে না করবে কিনা। আজকে আমাদের সমাজে কোনো ইসলামের নীতিমালা নাই। আজকে ইহুদি খ্রিস্টান নাসারের তাদের নিয়মে এই দেশ চলছে, আজকে পুরা বিশ্ব চলছে। আজকে আমাদের ইসলামটাকে নষ্ট করছে, আজকে আমাদের মানুষের ভালোবাসাকে তারা কেড়ে নিচ্ছে, আমাদের